আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। তোফাজ্জল হোসেন বলছি ঝিনাইদহ থেকে। জি ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে এই যে বর্তমানে যে ঈদের খুশি নামে যে প্রতি রাতে নেলে গান বাজনা নাটক সিনেমা ব্যাপক আকারে দেখানো হচ্ছে, অশ্লীল গান বাজনা নাটক, এগুলো কি ঈদের শিক্ষা নাকি? ঈদকে শিক্ষা দিচ্ছে আমাদের, এটাই প্রশ্ন। বুঝতে পেরেছি, আমাদের সমাজের বাস্তবিকতা আপনি তুলে ধরেছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার যদি এ ব্যাপারে বলতেন। না, এটা ভাই তো প্রশ্নের মধ্যে উত্তর করে দিয়েছেন। সেটা হলো যে ঈদ তো হলো একটা ইসলামী অনুষ্ঠান। আল্লাহ রাসূল বলেছেন আমাদের উৎসব দুটি, আমাদের ঈদ দুটো, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। তো ঈদ তো একটা ইসলামী প্রোগ্রাম। ঈদকে কেন্দ্র করে আপনি অশ্লীলতা, বেহায়াপনা, তারপরে হারাম নৃত্য, গান বাজনা এগুলি করবেন, এটা তো একদম ঠিক না। এটা তো একদম ঠিক না। বরং ইসলামী ছাঁচে ইদানিং বহু কিছু কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না? ইসলামী মানে যেটার মধ্যে হারাম নাই, অশ্লীল কোনো বাক্য বিনিময় নাই, সেরকম সিনেমা হতে পারে, নাটক হতে পারে। আমরা তো উদাহরণস্বরূপ ইরানের চলচ্চিত্রগুলির কথা বলতেই পারি। প্রত্যেকটা জিনিসই কিন্তু ইসলামাইজেশন করা যায় এবং হচ্ছেও বটে। এবং আমি অনেক রিক্সাওয়ালা, ঠেলাওয়ালার অনেকের মোবাইল রিংটোনে ইদানিং ইসলামী গান শুনি, আমার ভালো লাগে কিন্তু। তো বিধায় টেলিভিশন মানেই অশ্লীলতা তা তো নয়। যে আমরা প্রোগ্রাম করছি ইনশাল্লাহ এটার মধ্যে হারামের তো কোনো কারবার থাকার কোনো কথাই নেই। এবং আপনারা এর দ্বারা যদি মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়, একটু আলোকিত হয়, এনলাইটেড হয়, আমি মনে করি এটা জান্নাতে যাওয়ার একটা ওসিলা হতে পারে নিঃসন্দেহে। তো বিধায় টেলিভিশনগুলো যারা এগুলো করছে এগুলো ঠিক করছে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, তারা এটাকে ইসলামাইজেশন করুন, এই দোয়া করি আমরা। সকল ক্ষেত্রেই আমরা বলতে পারি এভাবে অশ্লীলতা ইসলাম কোনোভাবে, শুধু ঈদের সময় কেন, যে কোনো সময় অশ্লীলতা এটা ইসলাম সাপোর্ট করে না। কোনোভাবেই সাপোর্ট করে না।